নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ের আবার নতুন একটা ব্লগ নিয়ে। এটা ছিল মঙ্গলবারের ওই সন্ধে 7টা সাড়ে 7টার মতন বাজে। সিদ্ধার্থ তো অফিসে গেছিলো, অফিস থেকে আসার সময় আমাকে ডেকে নিয়েছিল। তো দুজন মিলে গিয়ে একটু বাজার কমপ্লিট করে তারপরে আসার সময় একটু মিষ্টি নিয়েছিলাম আর পনির নিয়েছিলাম, তার সঙ্গে একটু মোষের দুধও নিয়েছিলাম। দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, ভাবছি আজকে সিমুই বানাবো। তার সঙ্গে চলুন একটু ও আজকে অফিসে কি করেছে সেই সব গল্পই ও আমাকে করছে, তো আপনাদেরকেও শোনাই কি কি করছে। তা বন্ধুরা, কিছুই তো দিইনি, অত তো শুধু ওই আদা বাটা আর তো জিরে। ভাতের সাথে কিন্তু এখানকার ডালে সবসময় রসুন ব্যবহার করে। হ্যাঁ, তাহলে তোমার বন্ধুরা বলেছে ভালো হয়েছে? বাহ। হুম। হ্যাঁ, তরকারি কম হয়ে গেছে। আর আমি তো জানি তোমার একার জন্য দিয়েছি, তুমি হুম। বাহ, কী বলছো? হ্যাঁ খেয়েছি আমি। তো আমি একটা রুটি রেখেছিলাম আর ওই যে এনেছিলাম, রুটি এনেছিলাম যে, ওই রুটি ওখান থেকে একটা নিয়ে সেঁকে খেয়েছি। অ্যাকচুয়ালি গল্পটা আপনারা বুঝতে পেরেছেন কি না জানি না। গল্পটা হচ্ছিল সকালের টিফিনের। আমি বানিয়ে দিয়েছিলাম ছোলার ডাল আর রুটি, তাই বন্ধুদেরকে একটু দিয়েছিল, তাই বন্ধুরা বলেছে দারুণ হয়েছে ছোলার ডালটা। সেটাই বাড়ি এসে বলছে যে আজকে সবাই খেয়ে খুব ভালো বলেছে। তো ওই গল্পই শুনছিলাম। তারপরে সেদিন আর আমার কন্টিনিউ করা হয়নি ব্লগটা, কারণ তারপরে রাতের রান্নার জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর সিদ্ধার্থ সারাদিন অফিসের পর ক্লান্ত হয়ে গেছিলো বলে আর ব্লগটা কমপ্লিট করা হয়নি। তো পরের দিন এটা আবার বিকেলবেলায় আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছিলাম। হয়ে গেল প্রায় ওই 5-6 দিনের মতো হয়ে গেছে। তা জল দিয়ে দিচ্ছিলাম একটু একটু করে, সামান্যই অল্প অল্প করেই জল দিয়েছি, বেশি জল দিইনি। তাই এদিকে এসে একটুখানি তুলসী গাছটাতেও জল দিয়ে দিচ্ছিলাম। আমাদের এখানে প্রায় বৃষ্টি হয়, বৃষ্টির এই নিচটা যেখানে দেখছেন এইখানটাতেই থাকে, তবুও ওকে আলাদাভাবে জল না দিলে কেমন দেখি শুকিয়ে যায়, ওই জন্য ওকে আলাদাভাবে একটু জল দিতে হয়। ভাবি যে বৃষ্টির জলের ঝাপটায় হয়তো জল পাচ্ছে, হয়তো দিতে লাগবে না, কারণ স্যাঁতস্যাঁতে ওয়েদার থাকলে বেশি জল দিলে বাই চান্স যদি মরে যায়, কিন্তু দেখি না আলাদাভাবে একটু হলেও জল দিতে হয়। তো তারপরে এদিকে বিকেলবেলাটা একটু বাইরে দেখছিলাম, মেঘলা মেঘলা তো ওয়েদার বেশ এখন কিছুদিন ধরে হয়ে আছে, আরও এখন থাকবেও, গত 2-3 মাস হয়তো এখন এরকমই থাকবে আমাদের এখানকার ওয়েদার। তো বৃষ্টি একটু মাঝে মাঝেই হচ্ছে, মাঝে মাঝে বন্ধ হচ্ছে, এরকমইভাবেই দিনগুলো কাটছে। তো আমি এখানে গাছগুলোতে জল দিয়ে দিলাম, জল দেওয়ার পরে তারপরে ওদিকে চলে গেছিলাম ওয়াশিং মেশিনে। বেশ কটা জামা কাপড় দিয়ে রেখেছিলাম, সেগুলো দেখি আগে হয়েছে কিনা। সেগুলো মনে হয় হয়ে গেছে। আর এদিকে সিদ্ধার্থ ওই অফিস থেকে আসার সময় আগের দিন আমার জন্য নিয়ে এসেছিলো আইসক্রিম আর চিপসের প্যাকেট নিয়ে এসেছিলো। এখানে ওয়াশিং মেশিনে আমি জামা কাপড়গুলো তুলে দিয়ে দিয়েছিলাম, আমি ভুলেই গেছি। আমি বলছি চলুন দেখি, কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া হয়ে গেছিলো। জামা কাপড় প্রচুর জামা কাপড় কেচেছিলাম, গত মনে হয় 2 সপ্তাহ ধরে জামা কাপড় কাচা হয়নি, ওয়াশিং মেশিনটা একটু প্রবলেম ছিল বলে। এই যে আইসক্রিম এনেছিল, ওর মধ্যে আমি একটা খেয়ে নিয়েছি আর একটা রয়েছে। আমার তো আইসক্রিম খেতে এতই ভালো লাগে, মানে আগে যখন বাড়িতে থাকতাম তখন কলকাতায় যখন কোথাও বেরোতাম বলো, কলেজে যাওয়া বা এমনি পুজোর সময় ঘুরতে যাওয়া, মাঝে মাঝেই মানে প্রায় হামেশাই আমি মানে বাইরে বেরোনো মানেই আইসক্রিম খেতেই হবে, আইসক্রিম বা ফুচকা যে কোনো একটা চাই। আর এদিকে এই যে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি, বাইরের ব্যালকনিতে যদি জামা কাপড় দিই না, মানে এত পরিমাণ হাওয়া হয় কি বলবো, সব উড়িয়ে নিয়ে চলে যায়, ক্লিপ দিলেও মানে একদম আটকা থাকে না। তো এদিকে জামা কাপড় দিয়ে দিয়েছি, আর আমরা একটু ভাবছি রেডি হব একটু পরেই, কারণ মুভি দেখতে যাব।
এদিকের ওয়েদার তো একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে, দেখা যাক। কাছেই একটা মল রয়েছে, এক্সপিরিয়া মল, ওখানেই যাব, বেশি দূরে না। তো তার জন্য রেডি হব, আমরা একটু পরেই রেডি হব। এই যে এই দিকের একটা ব্যালকনি রয়েছে, ওই ব্যালকনিতেও কিছু জামা কাপড় দিয়ে দিয়েছিলাম। আর ওই যে কোণে দেখলেন আমার যে ড্রেসিং টেবিলটা, ওটা আমার খুব পছন্দের একটা জায়গা, ছোট্ট মতন একটা ড্রেসিং টেবিল, যেখানে মাঝে মধ্যেই আমি সাজাগোজার জিনিস ওখানে রেখেছি, আর মাঝে মধ্যেই সাজি। যেইটুকু ছোট্টখাট্টো যেইটুকু লিপস্টিক পরতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানকার ওয়েদারটা দেখেছেন, 7টা 7:30 বাজে, এখনও কত চকচকে রয়েছে, পুরো আলোয় চারিদিকে। আর আমাদের কলকাতায় এতক্ষণে পুরো সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এটাই বেশ তফাৎ আমাদের ওখানের আর এখানের মধ্যে। আর বেরোবো বলে তাই জন্য ভাবছিলাম যে আগে থেকে সন্ধেটা দিয়ে দিই, কারণ এদিকে তো সন্ধে হতে এখন অনেক দেরি আছে, কিন্তু বেরোবো আমরা, তাই জন্য কিছু করার নেই। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে